আমার কি দিছে না কি এটা মাংস আমার বড় বউ এখানে আছে, ছোট বউ পার্লারে এখনো, আর আমার শালি এখনো হয় নাই। ব্রাইড রেডি, বড় বউ রেডি, ছোট বউ রেডি হয় নাই। আমার বোন আর হচ্ছে আমার শালি, একমাত্র শালি। তো আজকে হচ্ছে হলুদের দিন আর রাত হয়ে গেছে। দিনে শুরু করছিলাম বাট রাত হয়ে গেছে এখন। মানে আজকে গতকালকে বহুত ধকল গেছে, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, বহুত ঝামেলার মধ্যে দিয়ে নিয়ে গেছে। এই কারণে আজকে আগে থেকে জেনারেটর ব্যাকআপ রাখা, প্লাস হচ্ছে মানে ওই ধকলের কারণে আমার বড় বউ ওই ঝামেলার কারণে আমার বড় বউ হচ্ছে কি আমার আজকে খুবই একটা মানে থ্যাঙ্কফুল একটা কাজ করছে, যেটা হচ্ছে আমারে শান্তিমতো ঘুমাইতে দিতে, কারণ কালকে অনেক দৌড়াদৌড়ি গেছে। আমি রিকশায় ওকে নিয়ে চলে গেছি। হ্যাঁ, ওরা রিকশায় চলে গেছে, তো এই কারণে খুবই এখন মানে রিল্যাক্স লাগতেছে ব্যাপারটা, যে মানে ভালো লাগতেছে, স্বস্তি মানে ঘুম থেকে। আমি রিল্যাক্স ঘুমাবো, তুমি ওদের নিয়ে পার্লারে যাও। আচ্ছা ওকে, সমস্যা নেই, তুমি কালকে ঘুমাবা, কারণ এই বিয়ের দৌড়াদৌড়ির ভিতরে খুবই একটা প্যারাদায়ক মোমেন্ট যাচ্ছে, সবকিছু মিলায় নিয়ে খুবই প্যারা, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আনন্দ, অনেক 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 বেশি আনন্দ করতেছি। যেমন এখন হচ্ছে গিয়ে যে নতুন বউয়ের যে ছোট জামাইটা আছে, সে এখন ভাত খাচ্ছে। আর ওই যে পিছন দিয়ে দৌড় দিয়ে গেল একটা কি সাপ। ওর পাঞ্জাবি কই? ওর পাঞ্জাবি কই? আচ্ছা আমি নিচে বসি, কারণ হচ্ছে আমার রাজ আসো, তুমি তো রেডি, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়া দিন চুলটা দাও তো। হ্যাঁ হ্যাঁ নাও, এই পাশ থেকে নাও। নাও, সমস্যা নেই। রাজকে দেখো, রাজ তো রেডি। তো রাজা আসুক ফ্রেমে। রাজ আসো। এই যে এখানে বসো, ওখানে বসো। হ্যাঁ, আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাও যে আমাদের আজকে ডেকোরেশনটা কেমন হইছে, ব্যাকগ্রাউন্ডটা, আর সবচেয়ে বড় কথা কালার কম্বিনেশন, প্লাস হচ্ছে ওদের ড্রেস, ওদেরকে কেমন লাগতেছে, আমাদের সবাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিজাইনার বলতে পারো, আমাকে কালার কম্বিনেশন সবকিছু আমার প্ল্যানে করছি, লাইক যে মাস্টার্ড কালারটা আমি চুজ করছি, আর ছেলেদের সি গ্রিন কালারটা আমি চুজ করছি। তো কেমন সবগুলা প্রত্যেকটা প্রোগ্রামেরই ওই চুজ করছে, সবার কালার কম্বিনেশন গুলাই। অফ কোর্স আমি চুজ করব, আমার ভাইয়ের বিয়ে তো আর কি করবে, আমি করব। আর হচ্ছে মানে ডেকোরেশনের থিম চয়েস করার সময় জাস্ট খালি বলছি যে এরকম এরকম, কারণ আমারও মাথায় ছিল যে হচ্ছে ও যে ড্রেসগুলো চুজ করছে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত ভাবে ভালো লাগবে যেগুলো, যেমন ব্যাকগ্রাউন্ডটা এখন একটু খেয়াল করলে বোঝা যায় যে হচ্ছে ড্রেসের সাথে ব্যাকগ্রাউন্ডটা কি জোস যাচ্ছে। কালকেও কিন্তু জোস লাগছে, কালকেও জোস লাগছে, ইনশাআল্লাহ আগামী কালকেও জোস লাগবে ইনশাআল্লাহ। আর এখন আমরা বলো, তুমি একটু বলে দাও সবাই, ফলো সাবস্ক্রাইব করতে বলে দাও। সবাই ফলো করো আর হচ্ছে সাবস্ক্রাইব করো। তোমাদের ভাই এই ব্লগ কোন পেজে দিবে আমি নিজেও জানি না, আমিও জানি না, সেই জায়গায় করে রাখো, সেই জায়গায় দেখতেছো করে রাখো, কমেন্ট করে জানাও কোন চ্যানেলে দেখতেছো। আর আমাকে কত সুন্দর লাগতেছে সেটা না বললেও হবে। মাশাআল্লাহ, আমার ভাইয়ের জন্য সবাই মাশাআল্লাহ বলো। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবা। আমি নিজের হাতে বানাই দিছি, আর পার্লারে হচ্ছে ওই আপুরাও হেল্প করছে, আর আমিও বানাই দিছি। আর হচ্ছে এই ড্রেসগুলো সবাই যা ড্রেস পাই আমরা পরে আছি, সব পেয়ে যাবা সাভার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় মইনুল স্টাইলে। মানে প্রত্যেকটা অমাইক অমাইক ড্রেস, মানে আমরা না, আমাদেরগুলো পাবা না। হ্যাঁ, সবাই এত প্রশ্ন করছো আপু তোমাদের ড্রেস কোথা থেকে নিছো, বিশেষ করে আমারটা আকিতে কিন্তু সেমই, শুধু একটু কালার ডিজাইন ডিফারেন্ট। তো এগুলো সবই মইনুল স্টাইল থেকেই আমরা কিনি সব। ও একজন ইউটিউবে দেখলাম কমেন্ট করতে কি জানো, ফ্রি ড্রেস নাকি স্পন্সরের এগুলো। ওয়াও, মইনুল স্টাইলের ওনারকে ভাইয়াকে বললো যে ফ্রি, জাস্ট খালি একটা কথা বলি, জাস্ট একটা মজার ব্যাপার, যে ফ্রি মানে ড্রেসের জন্য যে কোনো কোম্পানি যদি ফ্রি ড্রেস দেয়, আমার জানা ছিল না যে 4.5 লাখ টাকার ড্রেস কেউ কাউরে ফ্রিতে দিয়ে দেয়, আবার ফুল ফ্যামিলিকে। এই কথাটা, আপনাদের এই কথাটা শুনে আমার আম্মু পর্যন্ত দৌড়ায় চলে আসছে। মানে আমার মনে হয় ওয়ার্ল্ডের যে বেস্ট ব্লগার যে হচ্ছে নাম্বার 1 মিস্টার বিস্ট, ওরেও মনে হয় না এত লাখ টাকার কেউ একসাথে স্পন্সর করতে বুঝছি সব দিতে পারে, সেটা ওদের ব্যাপার, বাট ভাই মানে কিভাবে এটা পসিবল? হ্যাঁ, দোকানে যে চয়েস করা, তাও আবার তাদের কোনো পেজ মেনশন দেওয়া হয় না। বাহ, কেমন স্পন্সর এটা? জাস্ট ওদের প্রোডাক্ট ভালো, এই কারণে আমরা নিজেরাই বলে দিছি, কারণ অনেকে কমেন্ট করে এটা আমরা শুনো, অনেক পেজও আমরা মেনশন দেই টাকা দিয়ে কিনে, কেন জানো? কারণ পরিচিত অনেক ফ্রেন্ড সার্কেল থাকে যারা বলে দেয় যে কিনছি, বলে দেয় দোস্ত। ইভেন সবচেয়ে মজার কথা, এই যে ফটোগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট, এটাও কিন্তু টাকা দিয়েই করতেছি, কোনো মানে প্রমোশনাল ওয়ার্ক না, কোনো কিছু না।
এই কারণে ওনাই বড় ভাই ব্রাদার মানে খুবই ক্লোজ, এই কারণে হচ্ছে তার পেজটা মেনশন করা, তার ব্যাপারে বলে দেওয়া। হ্যাঁ সেটাও পেমেন্ট করেই করতেছি আমরা ভাই, স্পন্সরশিপ নিয়ে কাজ করি না, এটা মাথায় রাখবেন। আমার ভাইয়ের বয়ের মেহেন্দিটা পর্যন্ত আমরা স্পন্সরই নেই না, এতজন তোমরাই তো জানো, প্রত্যেকটা ইনবক্স করছো, ফ্রি নিছি, কেকটা পর্যন্ত পেমেন্ট দিয়ে নিছি সব কিছু, কোনো কিছু স্পন্সরশিপে নাই। সো এইটা না, ইভেন সাউন্ড বক্স এই তোরা বাজাস না কে, তোকে কপালে শনি আছে, বিয়া বাড়ি মনে হয় না, এইটা নিয়ে এখন ঝাড়বো ওদেরকে সবাইকে। আচ্ছা, রং খেলার যে কেকটা ছিল না ওটা স্পন্সরে ছিল, মানে ও পিয়ার পাঠিয়েছিল, ওটা গিফট রং পাঠিয়েছিল। খেলার জন্য আমি কোনো কেক নিতে না পারি না, স্পন্সরশিপে প্রোডাক্টের সাথে পেমেন্টও না দেয়। এটা পিয়ার পাঠিয়েছে, সো পিয়ার পাঠিয়েছে। সো আর হচ্ছে এখন এটা নিতাম না, আমি তো কোনো রং খেলার কেক আমার মাথায় ছিল না, হুট করে ও পাঠিয়ে দিয়েছে। যাই হোক, মেইনলি ব্যাপার হচ্ছে আমরা কোনো প্রমোশনাল ওয়ার্ক করি না, মানে পেইড প্রমোশন খুবই কম থাকে আমাদের, আর পেজ মেনশন করে দেওয়া থাকে, আর বলাও থাকে বা স্টাইলেও বোঝা যায়। আর যেগুলো ন্যাচারাল তো ন্যাচারালি, আমরা ন্যাচারাল কথাবার্তা বলে নিয়ে কোনো প্রমোশন এমন করি না যেগুলো ন্যাচারাল কথাবার্তা বলে নিয়ে বলা হয়েছে যে অমুক জায়গা থেকে নিচ্ছি বা সামথিং এরকম কিছু। সো আর যদি নিয়ে থাকি ইউটিউবে আমরা কোনো প্রমোশন করি না, এক্স্যাক্টলি ইউটিউবে তো কোনো প্রমোশন হয়ই না, এটা সবচেয়ে বড় কথা। যাই হোক, প্রমোশনের থেকে বড় কথা আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে নিজের ভাইয়ের বিয়ে, আমার শালার বিয়ে, আমার ছোট্ট শালিকা কুটু শালিকার বিয়ে, মানে আমরা এটা স্পন্সর, হ্যাঁ শালা বউ তো কুটু শালিকা শালিকাই, ও সরি শালা বউ, আল্লাহ ভুল বলছি, দেখছো তুমি না থাকলে আমার কি হতো বলো জীবনে। থ্যাংক ইউ সো মাচ। আমি না থাকলে কি হতো, এটা যারা ছোট থেকে চিনে সৈয়দ হাতকে না, যারা রাতুলকে চিনে তারা জানে। তো এখন হচ্ছে মেইনলি ব্যাপারটা যে ওদের বিয়ে নিয়ে আমাদের সম্পূর্ণ টেন্ডেন্সি ছিল আমরা কোনো কিছু স্পন্সরশিপ নেই না তো কখনোই। ভিডিওটা আদৌ আপলোড দিবে কবে বা কোথায় বা দিবে কি না এটাও জানি না। হ্যাঁ সেটাই, না আপলোড হবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আপলোড হবে। আর এডিট করে দিবা? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, সমস্যা নেই, অলরেডি গতকালকে এডিট হওয়া। কারণ কি আচ্ছা আপলোড দিব, কই দিব? আচ্ছা এটা আমার প্রোফাইলে আপলোড দিব, আর হচ্ছে গিয়ে চ্যানেল যাও ইউটিউবে সৈয়দ আহাদ যে চ্যানেল আছে ওটা দিয়ে দিব। আচ্ছা দিও, গেল সৈয়দ আহাদে না সব ফ্যামিলিতে সৈয়দ আহাদে দিয়ে দিব। আচ্ছা ওকে সৈয়দ আহাদে দিয়ে দেবো, যাও। আমার ছোট বউ অবশেষে আসতে পারছে, আমার শালিও সাথে আসতে পারছে, আর এদিকে আমার বড় বউ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ফটোগ্রাফার সবাই। আমাদের নাচের পর্ব অলরেডি শেষের দিকে, এখন আমরা হলুদের পর্বটা শুরু করবো একটা ভাব। আরিফ হালকা একটু পিছিয়ে এসে ডানা চাপো। হ্যাঁ আস্তে ওর গায়ে যাবে, কান্দে সামিটা হয়ে গেছে, জলদি কর, সর সর সরে যা। রবিউল ফ্রেম স্যার, ফ্রেম স্যার, ফ্রেম স্যার, যাও 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 ফ্রেমিং করো, থাইকো থাইকো থাইকো। আপু কই শেষ হয়ে গেল। তোমাদের দিকে লুক, তোমাদের দিকে রাখো ভাই, দুজনের মুখের উপরে দুইটাই। এগুলো ফালা দাও, ফালা দাও, ফালা দাও, ফালা দাও। আমরা বলুন তো ছাদে আসছি কেন সেটা একটু শেয়ার করি। ছাদে আসছি হচ্ছে কি সামিয়ার মুনতাহার দৌড় পাল্লা দেখার জন্য, ঠিক আছে? শুনছো তোমরা? আমি দৌড়তে লাভ দিই না, না লাভ দিতে হবে, তোমরা দুজন দৌড় পাল্লা দিবা সেটা আমরা দেখার জন্য, ঠিক আছে? এই জন্য এটা উপরে বসা স্বামী দৌড়াই দিবে, আমি দেখাই দিচ্ছি। দৌড়পাল্লা দেওয়ার জন্য আচ্ছা হাতটা ধরো, হাতটা ধরো সামি, এখানে আগুনটা জ্বালাবি, তোমরা যাও। আচ্ছা আমাদের ভিডিওতে কি বলেন? আচ্ছা আচ্ছা হোল ওয়াইডার ভাইয়া,
আম্মু আমি জাল দিছি ফুল দিতে বলো বলো এদিকে আসবে দেন এটা কি টান দিকে রেডি রেডি সবাই ওদিকে দেখো অডিও সরেন আপু আপনি সামনে না না ওইভাবে বসতে হবে ওর তাছাড়া পারবে না ওইভাবে বসতে হবে কিন্তু সামনে ধরে নিয়ে সরে যাবা চলে যাও চলে যাও তোমরা আগে যাও পরে সরে যাও সবাই ও ভাই লাইট এমনি গেছে কা এই মোর পাশে দাও কা ভাই লাইট দিবি রে এটা নিচে থেকে কই গেছে দেখেন ওরে ভাই বাবা রে দিদি কেন ফটোগ্রাফার 5 টাকা বেশি দাও হবে $5 আর কি আমরা যেদিকে যাবো লাইট ওদিক ধরো ভাই আমি একটু দৌড়ছি লাইট কাছে হয়ে আলো লাইট আন্তর্জাতিক লাইট ধরে আছে যাই ঠিক আছে দৌড়ার জন্য রেডি সবাই আবার তিনজন দৌড় দাও আস্তে এই গান দিয়ে বানাবো সব ওই আসো সবাই চলে ছোয়া এটাতে রিয়া রে তোর মতো সিনেমাটোগ্রাফার ঘরে যদি আমাকে আর কয়টা থাকে এটা আমি তোর হাত পা দিয়ে আর কিছু লাগে একটু হলুদ দিয়ে আরে হাত পা দিয়ে আমি হাতে আমি আমার শালাবাবু আর শালাবাবুর বউয়ের হলুদ গোসল চলতেছে হলুদ গোসল এই হলুদ গোসল না দেখি আমার বড় বউ ছোট বউ এই যে কি সুন্দর করে নিয়ে আমার শালাবাবুরে দিতেছে ক্যাকটাস আল্লাহ হাত দে এটা মুছে দে এটা মুছে লাগিয়ে দিছে এনে বেডের আমি তোরা এখন গোসল করানো হবে এটা শুনে তুই কি বলছিলি মুনতাহা তুমি কি বলছো সেম তাও গোসল করবো না দুইটাই আমার কি দিছে না কি এটা পোলাপান বিয়ে করার ফল এই হচ্ছে গিয়ে পোলাপান বিয়ে করানোর কাহিনী আচ্ছা ওই যে বোল্ডার মধ্যে পানি নেবে পানি রেডি হয়ে গেছে পানি তো রেডি কিন্তু জামাই বউ নাকি গোসল করবো না আয় হায় এটা কি কয় আখি যাইতে দেন লাগলে বিয়া ক্যান্সেল তারপর তুই যে আমাদের নতুন সিনেমাটোগ্রাফার দেখো ওর মতো সিনেমাটোগ্রাফার আর কারো না হোক জীবনে ও তোমার একমাত্র আমার শালী একমাত্র আর শালী সেটাও হলে কি বললো হবে একমাত্র একমাত্র শালী আল্লাহ জামাটা ধরে রাখছো বলে একমাত্র শালী তো আমার ফ্রেমের ভিতরে ধুইং ধুইং এমনি করে ঢুকে যায় আচ্ছা দাও না 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 পানি গরম কি ঠান্ডা এটা নিয়ে বিশাল বড় একটা যুদ্ধ চলতেছে এখন অনেকগুলো গরম পানি উঠাইছি না খালারে দিয়ে উঠবে আমি কষ্ট না আসিতে নিজেদের গোসলের পানি নিজেরাই রেডি করতেছে আমার শালা ও শালিকা আই মিন সরি শালা বউ দাও দাও এসে ভালো আছে ইউমান গোসল মগ দিবি না পানি দিব কি ডাল লাগছে দিবি না পানি দাদা আমি ওরে দিছি ফুলগুলো যাবে তো ফাইনালি গোসল করানোর পর্বটা শুরু হতে যাচ্ছে এখনই শুরু হয়ে গেল পানিতে ভিজে গেল মুনতাহা মোমো এদিকে এদিকে এবার হচ্ছে সামির পালা আরে বেশি করে দাও আরে বেশি করে দাও গোসল করতে চাই না আরে বেশি করে দাও পুরোটাই মাথা উঁচা করতে হবে আমরা ব্লগে তোমাদেরকে দেখতে পাচ্ছি না এ মাথা উঠে কর তোর তো শরীরে পানি দেয় না আমি ফুলে পানি দিতে চাই আর তুই বিয়ে তো কয়দিন গোসল করে আল্লাহ জানে না কালকে করছে আগে দিন করছে সেই রাতে করতে গেছে মুনতাহা কেমন লাগতেছে গোসল করার অনুভূতি কি মুনতাহা
পানি গরম আছে, কিন্তু যখন পানিটা দেওয়া শেষ হয়ে যায় বাতাসটা লাগে তখনই গরমটা লাগে না, আই মিন ঠান্ডাটা লাগে। ওই টাইমটা মার্জিয়া ইসলাম তিশা সবাইকে ভিজায় দিচ্ছে। ঠান্ডা বাতাস ছড়ে এসেছে। ইয়ে আমার ফোন, তোমার ফোনই বেশি বিচ্ছে, তোমার ফোন বেশি বিচ্ছে। এটা না, এটাও, কিন্তু আমি তো ওয়াটারপ্রুফ না, তুমি কেন আমারে ভিজাইলা? তো এই মাত্র মার্জিয়া তিশা সবাইকে ভিজিয়ে দিল, মানে আমার বড় বউ। আরো দিব করে কও, আর দিও না। আকাশ থেকে পড়লো। ও এখন যারা বলবা যে এখানে কোনো গার্ডিয়ান নাই, হলুদ দিয়ে আমরা এখানে গোসল করেছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি এখন আসে নাই। আর আমার আম্মু আমার ভাইয়ের শ্বশুরের সাথে কথা বলতেছে, মানে মুনতাহার বাবা, চাচা। তোমরা যা বলার বলো, বাবা চাচা শোনো, আসছে। তোমরা যা বলার বলো, মানে যারা ভিউয়ার্স, হ্যাঁ। তোমাদের মধ্যে যারা হচ্ছে কি এরকম কমেন্ট করো তাদেরকে বলতেছি, তোমরা যা বলার বলো, তাতে আমাদের হয়েছে। কথা হলো 9 তলায় কে উঠবে? তাদের একটু সময় দিচ্ছে, যেহেতু আজকে ফার্স্ট আসছে মুনতাহার বাবা, তারপরে হচ্ছে মানে পুরুষরা আসছে সবাই, কারণ যেহেতু এটা কাবিন, সেজন্য বড় অনুষ্ঠানে, মেইন অনুষ্ঠানে সবাই আসবে, জ্ঞাতি গোষ্ঠী। এতি গোষ্ঠী ওটা এখন চল, হ্যাঁ চল। কিয়া বলা? আমি এখন আর গোসল করব না। আমি তো দিদি আরে ক দিদিরা, আমি এখন আর গোসল করব না। কেন? আমি কালকে রাতে করছি। আরে কেন দাও? দেন না কি হয়েছে তার? ভাই, আমি এই পর্যন্তই খালি করতে আবার দোকান তোর কি হয়েছে? ঠিক করতে কান্দো কা? হ্যাঁ, এতে কান্দো কা? কই কুয়াশা? কি কয়? ये तूने क्या बोला? কি গো? ওদের গোসল দেখে কি তোমারও গোসল করতে মন চায়? জামাই বাবু গোসল করছে, গোসল করে মাত্র ওর ফোন যে পকেটে ছিল এটা মাত্র টের পাইছে। বাহ, আর মানি ব্যাগ ফোন পকেট থেকে বের হয়। আরো আছে? এই